বন্ধুরা, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো সবজি দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি 5 পিস রুই মাছ ভেজে নিয়েছি, আর এখানে সবজি নিয়েছি ঝিঙে, সজনা ডাঁটা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, আর এখানে নিয়েছি আমি একটুখানি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইতে পরিমাপ মতো একটুখানি তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল অবশ্যই। এখন প্রথমে বড়িটা ভেজে তুলে নেব একটু। কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, আমি একটু সাইড করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি টমেটো, এবার ঝিঙে আর সজনে ডাঁটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবার সব সবজিগুলো একটু কষিয়ে নেব তেলের মধ্যে হালকা ভাবে। এবার সব মশলাগুলো অ্যাড করছি আমি। একটু দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 2 চামচ মতো, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট একটু কালারের জন্য, কারণ আমি পোস্তর মধ্যে লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো আমি পোস্ত বাটাটা, একটু জল মিশিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে একটু সবজিগুলোর মধ্যে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, একটু মশলার তেলটা ওঠা অবধি একটু অপেক্ষা করব, আর 2 মিনিট মতো। তারপরে আমি গরম জল ফুটিয়ে রেখেছি, এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলও ছাড়তে শুরু করেছে, সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন। বেশি করতে গেলে আবার পুড়ে উঠবে। এই এরকম কষানোটা থাকলে কিন্তু ঝোলটার টেস্ট খুব ভালো আছে। দেখে নিন তেলটা উঠে গেছে, এবার আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, বড়িটা। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, যদিও গরম জল দিয়েছি আমি। প্রায় 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ধনে পাতা। এবার একটু ফুটিয়ে নিয়ে আবার ওভেনটা অফ করে দিচ্ছি। তারপরে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাচ্ছি। গরমে সবজি দিয়ে রুই মাছের ঝোল দেখতেই পেলেন, আর এই ঝোলটা কিন্তু এত টেস্টি হয় যে দ্বিতীয় কোনো আইটেম লাগবে না, এই একটা আইটেম দিয়ে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে। তো ট্রাই করুন, দেখুন
আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তারপরে লাইক শেয়ার পেজটা ফলো করবেন। টাটা।